কল্পনা করুন ২০৩০ সালের এক তপ্ত দুপুর। ঢাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ লোডশেডিং। দুপুর গড়িয়ে সন্ধ্যা, এমনকি রাতের অন্ধকারেও বিদ্যুৎ আসার কোনো খবর নেই। ঢাকাসহ গোটা দেশেই এক চিত্র। দিনের পর দিন, মাসের পর মাস চলছে এভাবেই। ঠিক এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী অঙ্গরাজ্যটিতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনাটি ২০০১ সালে। সে সময়কার অঙ্গরাজ্যটির সরকার বিদ্যুৎ খাতকে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিয়েছিল। যুক্তি ছিল বিদ্যুৎকে সস্তা ও সহজলভ্য করবে কর্পোরেটরা। তবে হয়েছিল উল্টো। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার চাহিদার চেয়ে বেশি থাকায় বেসরকারি প্রতিষ্ঠান এনরনের তেমন একটা লাভ হচ্ছিল না। ফলে কৃত্রিম বিদ্যুৎ সংকটের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করল প্রতিষ্ঠানটি। এই সুযোগে বাড়িয়ে দেয়া হয় বিদ্যুতের দাম। এভাবে জনগণের $৪০ বিলিয়ন লুট করে কর্পোরেট মাফিয়া বনে যায় এনরন। ২৫ বছর পর একই পথে হাঁটার পরিকল্পনা করছে বাংলাদেশ। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, অদূরদর্শী পরিকল্পনার কারণে জ্বালানি খাত পুরোপুরি আমদানি নির্ভর। এ কারণে দেশ জুড়ে তৈরি হয়েছে গ্যাস বিদ্যুতের সংকট। এমন অবস্থায় সেবার মান উন্নয়ন ও বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম বেসরকারি খাতে পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যুৎ বিতরণ বেসরকারীকরণের সফল উদাহরণ হিসেবে ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লির উদাহরণ টানেন মন্ত্রী। তবে এড়িয়ে যান ক্যালিফোর্নিয়ার কথা। মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি পর্যায়ের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। শুধুমাত্র বিতরণ ব্যবস্থায় অংশ নেবে কর্পোরেটরা। ইতোমধ্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দায়িত্ব নিতে বেসরকারি খাতের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন জ্বালানি মন্ত্রী। শুধু বিতরণ ব্যবস্থা বেসরকারীকরণে কি আসলেই কোনো শঙ্কা রয়েছে? ক্যালিফোর্নিয়ার ঘটনা বলছে, ট্রান্সমিশন লাইনে জ্যাম বা ডেড স্টারের মতো মিথ্যা তথ্য দিত এনরন। ফলে প্রতিষ্ঠানটিকে কোটি কোটি ডলার কনজেশন রিলিফ ফি দিতে বাধ্য হয় অঙ্গরাজ্যটির সরকার। এছাড়াও ফেক মেইনটেন্যান্সের প্রমাণ ছিল ভুরি ভুরি। কৃত্রিম এই লোডশেডিংয়ের কারণে হাসপাতালে চিকিৎসা দিতে ব্যর্থ হন চিকিৎসকরা। কত মানুষ এতে প্রাণ হারান তার সংখ্যা এখনও পাওয়া যায়নি। তবে এই কৃত্রিম লোডশেডিং এনরনের কাছে ছিল মুনাফার উৎসব। বিদ্যুৎ কোনো সাধারণ পণ্য নয়, বরং এটি বর্তমান সভ্যতার অক্সিজেনে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ জাতীয় নিরাপত্তার বিষয়। জনগণের এই মৌলিক অধিকারটি কিছু মানুষের ব্যক্তিগত লোভের শিকারে পরিণত হতে পারে। ফলে সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বিশেষজ্ঞদের।